এরপরে বিশ্বনবী বলেন ওয়াইতালাতু ফিন্নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি জাহান্নামে উকি দিয়ে দেখতে পেলাম জাহান্নামে অধিকাংশ অধিবাসী যারা মহিলা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল ফিরে এসে বললেন, ইবনে আব্বাসের বর্ণনা, ফিরে এসে বললেন আমি জাহান্নাম দেখলাম অধিকাংশ অধিবাসী মহিলা ইয়াকফুরনাল ইহসান, তারা অকুফরি করে, তারা ইহসানের অকৃতজ্ঞতা প্রকাশ করে, তারা কুফরি করে। প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? যখন বিশ্বনবী বললেন না না, আল্লাহর সঙ্গে ওই মহিলারা কুফরি করে নাই, কুফরি করেছে ইয়াকফুরনাল আশিরা, তার স্বামীর সঙ্গে কুফরি করেছে। ওয়ায়াকফুরনাল ইহসান, স্বামীর কৃতিত্ব, স্বামীর দয়া, স্বামীর কর্তৃত্ব, স্বামী যে তাকে ভরণ পোষণ দিয়ে তাকে প্রতিপালন করেছে, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে, স্বামী যে তার খরচ বহন করলো, স্বামী যে তাকে দীর্ঘদিন পর্যন্ত ভালোবাসলো, তার এই সমস্ত ভালোবাসা, সমস্ত কর্তৃত্ব কৃতিত্বকে মুহূর্তের ভিতরে কুফরি করে, মানে অস্বীকার করে বসে, অকৃতজ্ঞতা প্রকাশ করে। এই বান্দিগুলা, এই মহিলাগুলা অধিকাংশই দেখলাম জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা মহিলাদেরকে দেখবে, এমন মহিলা আছে যাদেরকে তোমরা যুগ যুগ থেকে ভালোবাসবে, যুগের পর যুগ তাদেরকে ভালোবাসো, ইহসান করো। কোনো একটা দিন যদি তাদের প্রতি ইহসান কম হয়ে যায়, সাথে সাথে এমন কথা বলবে তোমার ভিতরে কোনো দিন আমি কল্যাণ পাই নাই, বলে কিনা? এইরকম মা বোন যারা আছেন সাবধান, অল্পে তুষ্ট থাকলে রব্বুল আলামিন আপনাকে জান্নাতবাসী করে নেবেন। আর যদি অতিরিক্ত স্বার্থের, অতিরিক্ত চাহিদা যদি পোষণ করেন, স্বামীর মনে যদি কষ্ট দেন, মনে রাখবেন স্বামীর যদি অকৃতজ্ঞতা প্রকাশ করেন, এই অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে জাহান্নামে অধিকাংশ মহিলাই নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন মহিলা সমাজ তোমরা বেশি বেশি করে দান সাদাকা করো, কেননা আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ মহিলাই জাহান্নামী। এই জন্য মা বোনদেরকে অনুরোধ করি স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না। আল্লাহ রাসূল অন্যত্র বলেন লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই মহিলাদের দিকে তার রহমতের নজর দেবেন না, রহমতের নজরে তাকাবেন না যারা তাদের স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, অথচ স্বামীর মুখাপেক্ষী জীবন যাপন করেছে, আবার স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করলো, স্বামীর মনে কষ্ট দিল। এই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবেন না। মা বোনদেরকে বলি সাবধান সাবধান, আপনার স্বামী আপনার কাছে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা পাওয়ার যোগ্য ব্যক্তি। একটু কম হলেই মাথা নষ্ট করবেন না, একটু এমন তেমন হলেই মাথা খারাপ করবেন না। আবার ভাইদেরকে বলি যে সমস্ত ভাইরা স্ত্রীদের উপরে জুলুম করেন, সামর্থ্য থাকার পরেও স্ত্রীর হক আদায় করেন না, আপনি ইচ্ছাকৃতভাবে বাইরে সময় নষ্ট করেন, স্ত্রীকে সময় দেন না। পকেটে টাকা আছে কিন্তু স্ত্রীকে আপনি তার মনের বাসনাগুলো পূর্ণ করতে দেন না। হালাল পন্থায় স্বাভাবিক পর্যায়ের যে চাহিদাগুলো আছে আপনি তা ইচ্ছাকৃতভাবে পূরণ করেন না, ভালো আচরণ করেন না, আদর দরদ ভালোবাসা দিয়া স্ত্রীকে বুকে আগলে রাখেন না। মনে রাখবেন আপনাকেও কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে।